হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকে ক্লাস 9-এর বল ও গতির যে সাঁতরা প্রকাশনীর বই আছে সেই সাঁতরা প্রকাশনীর বইয়ের অনুশীলনী থেকে শুধুমাত্র যে গাণিতিক প্রশ্নগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, সাঁতরা প্রকাশনীর বইতে তোমাদের যে অনুশীলনীটাতে গাণিতিক প্রশ্নগুলো আছে সেটা মূলত 50 পৃষ্ঠাতে আছে। তো নতুন এডিশন বা পুরনো এডিশন হলে হয়তো পেজ একটা 49 কিংবা 51 হতে পারে। তো মোটামুটি 50 পেজে আছে আমার কাছে যে বইটা আছে, এবং তার প্রথম যে কোশ্চেনটা আছে 14 নম্বরে। তো কোশ্চেন নাম্বারও হেরফের হতে পারে, কিন্তু আমি কোশ্চেনটা পুরোপুরি এখানে টাইপ করে দিয়েছি তোমাদের যাতে অসুবিধা না হয়। তো তোমরা ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ক্লাসে কিন্তু প্রত্যেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট, এবং এইগুলো যদি ভালো করে দেখো তাহলে তোমাদের কিন্তু আরও এই বল ও গতি অধ্যায়ের গাণিতিক যে প্রশ্ন আছে সেগুলোর কোনো সমস্যা হবে না। দেখো, প্রথম কোশ্চেনটা আছে 14 নম্বর কোশ্চেন। ঘন্টায় 36 কিমি বেগে চলমান একটি গাড়ি থামাবার জন্য ব্রেক কষা হলো। গাড়িটির মন্দন যদি 5 মিটার পার সেকেন্ড হয়, প্রথম কথা বলি এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, মন্দনের একক 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, তবে গাড়িটি থামাতে কত সময় লাগবে। প্রথমে বলি, বল ও গতি অধ্যায়ের যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের যে কটা সূত্র আছে, মূলত 4টে সূত্র আছে। 1 নম্বর এস সমান ভিটি, 2 নম্বর ভি সমান ইউ প্লাস এটি, 3 নম্বর এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর 4 নম্বর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই 4টে সূত্র মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে অ্যাপ্লাই করে আমাদের বল ও গতি অধ্যায়ের কিন্তু এই যে একমাত্রিক গতি, এরপরে কিন্তু আরও নিউটনের গতিসূত্র আছে, সে মোটামুটি পরে সেগুলো। তো এখন মোটামুটি এই 4টে সূত্র দিয়ে আমরা কিন্তু প্রায় অনেক কটা অঙ্ক করে ফেলবো। তো দেখো, প্রথমে অঙ্কটা পড়বে আর ডাটা নোট করবে কি কি দেওয়া আছে। প্রথমে দেখো, ঘন্টায় 36 কিমি বেগে চলমান একটি গাড়ি, তার মানে একটা গাড়ি চলছে মানে তার প্রাথমিক বেগ। তো প্রাথমিক বেগকে আমরা ইউ দ্বারা লিখলাম কি, ইউ ইকুয়াল টু 36 কিমি পার ঘন্টা। এখানে দেওয়া আছে ঘন্টায় 36 কিমি বেগে, তাহলে লিখলাম 36 কিমি পার ঘন্টা। গাড়িটাকে থামানোর জন্য ব্রেক কষা হলো। গাড়িটির মন্দন যদি 5 মিটার পার সেকেন্ড হয়, মন্দনকে আমরা জানি কি এ দ্বারা লেখা হয়, যেটা ত্বরণকে লেখা হয় সেটাই মন্দনকে। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তবে গাড়িটি থামাতে কত সময় লাগবে, মানে টি ইকুয়াল টু বের করতে বলেছে কত। তো আগে দেখো, এই অঙ্কগুলো করার সময়, যে কোনো অঙ্ক করার সময় আগে ডাটা টোকার পরে তোমাদেরকে দেখতে হবে যে এই এককগুলো ঠিকঠাক আছে কি না, মানে সব একই এককে আছে কি না। যদি সব ডাটা এসআই থাকে তাহলে কোনো অসুবিধা নেই, সব ডাটা সিজিএসে থাকলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সিজিএস এসআই মিক্সড করে দেবে বা অন্য একক দেবে, তখন সেটাকে আমাদের নিজেদের সুবিধা মতো এককটাকে কিন্তু কনভার্ট করে নিতে হবে। তো দেখো, 36 কিমি পার ঘন্টা, এটা তো কোনো সিজিএস একক নয় বা এসআই একক নয়, তাহলে এটাকে আমার মিটার পার সেকেন্ড করতে হবে, করলে তবে আমরা কি করতে পারবো, এটাকে এসআই এককে কনভার্ট করতে পারবো। তাহলে দেখো, 36 কিমি মানে 1 কিলোমিটার মানে কত মিটার, তাহলে 1000 মিটার, 1000 দিয়ে গুণ করলাম। আর ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 দিয়ে গুণ করলাম, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে দেখো, এই দুটো জিরো কেটে গেল, 36 কেটে গেল, তাহলে হলো কত, এটা হবে সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এবার আমরা এইটা নিয়ে অঙ্ক করব যে 10 মিটার পার সেকেন্ড। ব্যাস, এবার দেখো এই যে ইউ এ টি আর একটা ডাটা দেওয়া আছে, গাড়িটাকে থামাতে কত সময় লাগবে। তো থামা মানে কি, গাড়িটার বেগ কত হবে, ভি ইকুয়াল টু 0, অন্তিম বেগ। এবার দেখো, এই কটা সূত্র দিয়ে আমার কি, এই কটা সিম্বল দিয়ে আমাদের কি সূত্র জানা আছে, ইউ এ টি ভি। দেখো, এই 2 নম্বর সূত্রটা, ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যদি এই সূত্রগুলো সব মন্দনের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এই প্লাসের জায়গায় সব মাইনাস হয়ে যাবে। তার মানে এই সূত্রটাকে তোমরা দুভাবে মনে রাখবে, ভি সমান ইউ প্লাস মাইনাস এটি, এস সমান ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এই সূত্রগুলোকে তোমরা একটু দুভাবে মনে রাখবে, ঠিক আছে। দেখো, তাহলে প্লাস হলে ত্বরণ, মাইনাস হলে মন্দন।
তো আমরা তাহলে এই সূত্রে বসিয়ে দিই, ভি সমান ইউ মাইনাস এটি হলো। তাহলে এখান থেকে অন্তিম বেগ 0, তাহলে ভি 0 হয়ে গেল। ইউটা কত 10 মাইনাস এটা কত 5 ইন্টু টিটা কত বের করব। তাহলে 5t সমান 10, টি সমান কত 2 এত সেকেন্ড। তাহলে গাড়িটা থামতে কত সেকেন্ড সময় নেবে? 2 সেকেন্ড সময় নেবে। এটাই হয়ে গেল অ্যান্সার। চলো পরের কোশ্চেনটা দেখা যাক। দেখো পরের কোশ্চেনটা বলছে একটি বস্তুর বেগ 5 মিনিটে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হলো, এর ত্বরণ নির্ণয় করো। দেখো বস্তুটার বেগ দেওয়া আছে কি 5 মিনিটে, তার মানে টি প্রথমে কত 5 মিনিট, তো 5 মিনিটে বেগটা কত 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড থেকে বেগটা হলো কত 25 মিটার পার সেকেন্ড হলো। তাহলে ত্বরণ নির্ণয় করতে বলো, এ ইকুয়াল টু কত বের করতে বলেছে। তো আমাদের নেক্সট স্টেপ দেখতে হবে কি, যে সমস্ত এককগুলো সিজিএস বা এসআইতে আছে কিনা। দেখো মিটার পার সেকেন্ড এসআই, মিটার পার সেকেন্ড এসআই, কিন্তু মিনিট আছে, তাহলে এটাকে কি করতে হবে আমার সেকেন্ডে করতে হবে। তো সেকেন্ডে করতে গেলে কি হয় 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে 300 সেকেন্ড হলো। এইবার দেখো আমাদের যে সূত্রটা জানা আছে সেটা কি, ভি সমান ইউ প্লাস এটি, যেহেতু ত্বরণ তাই প্লাস, তাহলে অন্তিম বেগ কত 25 সমান প্রাথমিক বেগ কত 10 প্লাস এটা বের করতে হবে ইন্টু টি মানে কত 300। তাহলে এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে 300 এ সমান কত হবে 25 মাইনাস 10, তাহলে 15। 300 এ ইকুয়াল টু 15, তাহলে এ ইকুয়াল টু কত হবে 15 বাই 300। তো 15 বাই 300টাকে কাটাকাটি করবে কীভাবে, 15 বাই 300টাকে লেখো 3 ইন্টু 100, 3 ইন্টু 100 লিখলে তাহলে 3 5 15। তো দেখো 5 বাই 100, 5 বাই 100 মানে কি 5কে 100 দ্বারা ভাগ করলে কি হবে, 5কে যদি 100 দ্বারা ভাগ করি দুটোর পরে দশমিক হয়ে যাবে, তার মানে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি দেখো একটা কথা, এইখানে অ্যান্সার দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কিন্তু ভুল, 3 মিটার পার সেকেন্ড হবে না, 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা বলছে স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 10 সেকেন্ড চলার পর বস্তুর গতিবেগ কত হবে। তো প্রথমে বলেছি স্থির অবস্থা, তো স্থির অবস্থা মানে যে কোনো বস্তুর বেগ কত 0, তাহলে প্রাথমিক বেগ 0 থেকে সমত্বরণে, ত্বরণটা কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 10 সেকেন্ড চলার পর, মানে টি ইকুয়াল টু কত 10 সেকেন্ড চলার পর বস্তুটির গতিবেগ কত হবে, ভি ইকুয়াল টু কত। তো এইবার দেখো আমার যে সূত্রটা জানা আছে ভি সমান ইউ প্লাস এটি, তাহলে এখানে ইউ কত 0, এ কত 5 ইন্টু টি কত 10, তাহলে কত হলো 50 মিটার পার সেকেন্ড। এইটা হলো অ্যান্সার 50 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা বলছে 45 কিমি বেগে চলমান কোনো গাড়ির বেগ, 45 কিমি বেগে চলমান কোনো গাড়ির বেগ। তো প্রথমে যে বেগটা নিয়ে চলছে সেটা কত 45 কিমি না 45 মিটার পার সেকেন্ড, 45 মিটার পার সেকেন্ড বেগে চলমান কোনো গাড়ির বেগ 5 সেকেন্ড পর কমে, মানে টি ইকুয়াল টু 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর কমে 30 মিটার পার সেকেন্ড হলো, গাড়িটির মন্দন কত। তারপরের কোশ্চেনটা বলছে গাড়িটি থামাতে কত সময় নেবে, এটা 2 নম্বর পার্ট, গাড়িটি থামাতে কত সময় নেবে। তো আগে মন্দনটা কত বের করো, তাহলে মন্দনের সূত্র আমরা জানি কি ভি সমান ইউ প্লাস এটির জায়গায় কি হয়ে যাবে ইউ মাইনাস এটি, ভিটা কত 30, ইউটা কত 45, এটা কত বের করতে হবে, টিটা কত 5। তাহলে এখান থেকে 5a সমান 45 মাইনাস 30, তাহলে কত হচ্ছে 15, 5a ইকুয়াল টু, তাহলে a ইকুয়াল টু কত হবে
15/5 মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা 1 নম্বর অ্যান্সার বেরোলো, মন্দন যেটা, এটা 1 নম্বর অ্যান্সার বেরোলো। এবার দেখো পরের কোশ্চেনটা বলছে গাড়িটি থামতে কত সময় নেবে। গাড়িটি থামতে, তো গাড়িটা যখন থামবে তখন তার অন্তিম বেগ কত হবে। গাড়িটি থামা মানে কি, তার বেগ হয়ে যাবে 0। তার মানে প্রাথমিক বেগ টেকগুলো যা ছিল সব একই থাকবে, মানে ইউ ইকুয়াল টু 45, ভি ইকুয়াল টু হয়ে গেল কত 0, আর এটা যেটা সেটা কত হলো বের করলাম 3, এইটা। এবার টিটা কত বের করতে হবে, তো ভি সমান ইউ মাইনাস এ টি, এই ফর্মুলায় ভি 0, তাহলে ইউ সমান কত 45 মাইনাস এটা কত 3 বেরিয়েছে ইন্টু টিটা বের করব, তাহলে 3t সমান 45, টি সমান কত 15 এত সেকেন্ড। এইটা হলো অ্যান্সার। তাহলে প্রথম অ্যান্সার এটা, দ্বিতীয় অ্যান্সার এইটা। প্রথম অ্যান্সার মন্দন কত 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর দ্বিতীয় অ্যান্সার গাড়িটি থামতে কত সময় নেবে সেটা হচ্ছে 15 সেকেন্ড। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি ইউটিউবে এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে, কারণ বেল আইকন না প্রেস করলে কিন্তু তোমাদের কাছে নতুন নোটিফিকেশানগুলো যাবে না, এটা ইউটিউবের নতুন অ্যালগোরিদম অনুযায়ী। আর তোমরা যদি ফেসবুকে দেখো তাহলে ফেসবুকে ইনফাইনাইট ফিজিক্স অফিসিয়াল এই পেজটাকে কিন্তু তোমরা লাইক করে রেখে দেবে। আর এছাড়া যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কিছু উপদেশ দেওয়ার থাকে, তাহলে অবশ্যই এই মেল আইডিতে মেল করতে পারো infinitephysicsofficial@gmail.com, infinitephysicsofficial@gmail.com। চলো পরের কোশ্চেনটা দেখো, একটি বলকে 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উলম্বভাবে ছোড়া হলো, বলটি কত উচ্চতা পর্যন্ত উঠবে। জির মান দেওয়া আছে 10, এটা হবে মিটার পার সেকেন্ড। তো দেখো একটি বলকে 5 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে বলটার প্রাথমিক বেগ কত ছিল 5 মিটার পার সেকেন্ডকে বেগে উপরের দিকে ছোঁড়া হলো, বলটি কত উচ্চতা পর্যন্ত উঠবে। আচ্ছা একটু ডায়াগ্রামটা আঁকি, দেখো মনে করো এটা একটা বল, এই বলটাকে উপরের দিকে ছুটছি, এরকমভাবে যদি উপরের দিকে এই বলটাকে ছুড়ি তাহলে এ ম্যাক্সিমাম উচ্চতায় উঠবে যখন, তখন এর বেগটা কত হবে, এই জায়গাটায় 0 হয়ে যাবে। কারণ একটা বলকে উপরের দিকে ছুড়লে তার কি হয়, বেগ কমতে 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 একদম উপরের যে জায়গাটায় বলটা ম্যাক্সিমাম উচ্চতা পর্যন্ত উঠলো সেখানে তার বেগটা 0 হয়ে যায়, তবেই তো সে আবার নিচের দিকে পড়তে শুরু করে। যদি 0 না হতো তাহলে সে আরও উপরের দিকে উঠতো বেগ যদি থাকতো। তাহলে এইখানে যে বেগটা সেটা কত 5 মিটার পার সেকেন্ড, এই বেগে ছোড়া হয়েছে, উপরের দিকে উঠতে 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 একদম ম্যাক্সিমাম উচ্চতায় বেগটা থেমে গেছে। তাহলে ইউ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়াল টু 0, এই দুটো ডাটা পেলাম। এবার দেখো এখানে বলে দেওয়া আছে জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, মানে অভিকর্ষজ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড, মানে যখন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এটা ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন কোনো বস্তু উপরের দিকে ওঠে বা পড়ে তখন কিন্তু সে অভিকর্ষজ ত্বরণ নিয়ে ওঠানামা করে। এবার উপরের দিকে যেহেতু এই বস্তুটা উঠছে তার মানে এর বেগ কমছে, তাহলে বেগ কমলে ত্বরণটা কি হয়ে যাবে, মন্দন হয়ে যাবে, এটা আমাদের জানা আছে। এবার এই কত উচ্চতা পর্যন্ত উঠলো, এই যে উচ্চতাটা এইটাকে আমরা হাইটটাকে এইচ দ্বারা লিখতে পারো বা এস দ্বারা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এস দ্বারা তুমি লেখো, তাহলে এস ইকুয়াল টু কত। তো এই চারটে জিনিস দিয়ে আমাদের সূত্র জানা আছে কিনা দেখতে হবে। এই চারটে জিনিস কিন্তু একটু মডিফাই করা আছে, আমাদের সূত্রটা জানা আছে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, এই সূত্রটা জানা আছে। তো কিছু কিছু জিনিস এখানে আছে, কিছু কিছু জিনিস এখানে নেই। দেখো ভি স্কোয়ার আছে, তাহলে ভি স্কোয়ার থাকলো, ইউ স্কোয়ার মাইনাস, যেহেতু এটা মন্দন হচ্ছে উপরের দিকে উঠছে মানে বেগ কমছে মানে মন্দন, মাইনাস 2 এর জায়গায় কি হবে, ত্বরণটা জি হয়ে যাবে এবং এস হয়ে গেল।
ঠিক আছে, এস যেমন ছিল। এইবার ভি স্কোয়ার মানে কি, ভিটা 0 সমান ইউ স্কোয়ার মানে 5 মানে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 2 জি মানে কত, জি মানে এখানে 10 ইন্টু এস। ঠিক আছে, তাহলে 20 এস ইকুয়াল টু 25, তাহলে এস ইকুয়াল টু 25/20। ঠিক আছে, তো এইটাকে কাটাকাটি করো, 5 5 25, 5 4 20, মানে 5/4 মানে 1.25 মিটার। দেখো পরের কোশ্চেনটা বলছে 147 গ্রাম ভরের একটি বস্তুর ওপর 15 জিএফ বল প্রয়োগ করা হলো, বস্তুটির ত্বরণ কত, 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। তাহলে কি কি ডাটা দেওয়া আছে, ভর, বস্তুর ভরটাকে লেখো এম দ্বারা লেখা হয়, এম ইকুয়াল টু 147 গ্রাম। ভরের একটি বস্তুর উপর 15 জিএফ বল প্রয়োগ করা হলো, মানে এফ ইকুয়াল টু 15 জিএফ বল প্রয়োগ করা হলো, করলে বস্তুটির ত্বরণ কত হবে। এ ইকুয়াল টু বের করতে বলেছে বস্তুটির ত্বরণ কত হবে। একটা কথা বলি, দেখো এইখানে এই যে জিএফ এটা আছে, এটা কিন্তু না সিজিএস একক না এসআই একক, তাহলে আমাদেরকে সিজিএস এককে কনভার্ট করে নিতে হবে, কারণ যেহেতু ভরের এককটা গ্রাম সিজিএস এককে আছে। এই জিএফ মানেটা কি, জিএফ মানে হলো গ্রাম ভার, গার্লফ্রেন্ড নয় কিন্তু, জিএফ মানে হলো গ্রাম ভার। ঠিক আছে, তো এইটাকে যদি আমার বলের সিজিএস একক কি ডাইন, তা সেটাকে কনভার্ট করতে গেলে, ডাইনে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 980 দ্বারা গুণ করতে হবে, 15 ইন্টু 980 এত ডাইন, এইটা হলো। আর এটা বের করতে হবে, তাহলে সিম্পল আমাদের যে সূত্রটা জানা আছে, এফ ইকুয়াল টু এম এ, এ ইকুয়াল টু কত, এফ বাই এম। এইবার এই ডাটাগুলো বসিয়ে দাও, এফ মানে কত 15 ইন্টু 980 বাই এম মানে কত, এম মানে হচ্ছে 147, তো এটা কাটাকাটি করলে কত আসবে 100, তাহলে 100 মিটার, সরি 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ যেহেতু সব সিজিএসে আছে, তাহলে এটাও হলো 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। পরে দেখো 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। 2 সেকেন্ড পর বস্তুটির বেগ হবে টি ইকুয়াল টু 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে, তাহলে আমার একটা বস্তু যখন প্রথমে ছিল তখন সেই বস্তুটা স্থির অবস্থায় ছিল, তো সেই স্থির অবস্থায় মানে বস্তুটার প্রাথমিক বেগ কত, ইউ ইকুয়াল টু 0। এবার অন্তিম বেগ কত বের করতে বলেছে, তার মানে ভি ইকুয়াল টু কত বের করতে বলেছে, ভি ইকুয়াল টু কত, আর এ কত, এটা 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই ডাটা থেকে বের হবে। তাহলে আমরা সেই সূত্র মনে করো, ভি সমান ইউ প্লাস এ টি, তাহলে ইউটা 0 হলে এখানে আর 0 লিখছি না, এটা কত 100 ইন্টু টিটা কত 2, ভি তাহলে কত হলো 200 সেমি পার সেকেন্ড। ঠিক আছে, 200 সেমি পার সেকেন্ড, এটাই হলো অন্তিম বেগ। তাহলে এই 2 নম্বরের এটা অ্যান্সার, এটা 1 নম্বরের অ্যান্সার, মানে বস্তুটার ত্বরণ এটা, আর এটা হলো বস্তুটার 2 সেকেন্ড পর বেগ। পরের কোশ্চেনটা দেখো, 23-এর কোশ্চেনটা বলছে 500 গ্রাম ভরের কোনো বস্তুতে, 500 গ্রাম ভরের কোনো বস্তুতে, তাহলে এম ইকুয়াল টু 500 গ্রাম ভরের কোনো বস্তুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু কত নিউটন বল প্রয়োগ করতে হবে, এটা বের করতে বলেছে, কত নিউটন বল মানে এসআই এককে বের করতে বলেছে। তাহলে আমাদের এগুলোকেও সব এসআই এককে নিয়ে যেতে হবে। তো 500 গ্রাম মানে কত, হাফ কেজি আমরা জানি, তো হাফ কেজি মানে 0.5 কেজি, বাকি তো সব এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই এককে আছে। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এম সমান কত 0.5 ইন্টু এ মানে কত 2, তাহলে এই হাফ মানে আমরা লিখতে পারি হাফ 0.5 মানে, আর এটা 2, তাহলে কত হলো 1, তাহলে এফ ইকুয়াল টু 1 নিউটন, তাহলে এটাই হলো অ্যান্সার, 1 নিউটন বল প্রয়োগ করতে হবে। পরের কোশ্চেনটা দেখো 24-এরটা
বলছে 10 গ্রাম ভরের একটি বস্তুর ওপর একটি বল ক্রিয়া করে 5 সেকেন্ড সময়ে বস্তুটি স্থির অবস্থা থেকে 15 সেমি পার সেকেন্ড বেগ লাভ করলো। তাহলে কি কি ডাটা দেওয়া আছে লেখো। m ইকুয়াল টু 10 গ্রাম ভরের একটি বস্তুর উপর একটি বল প্রয়োগ করে, তো কি বল প্রয়োগ করা হয়েছে সেটা পরে দেখছি। তো একটা বল প্রয়োগ করা হয়েছে, এফ ইকুয়াল টু জানি না, বল প্রয়োগ করে 5 সেকেন্ড সময় মানে টি ইকুয়াল টু 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময়ে বস্তুটি স্থির অবস্থা থেকে 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করলো। স্থির অবস্থা মানে ইউ ইকুয়াল টু 0 প্রাথমিক বেগ, সেখান থেকে বেগ লাভ করলো কত 15 সেমি পার সেকেন্ড মানে অন্তিম বেগটা। বস্তুটির ত্বরণ, চরম ভরবেগ ও বলের মান নির্ণয় করো। 3টে ডাটা দিয়েছে। তো দেখো এইখানে এই যে জিনিসগুলো আমি লিখলাম সেইগুলো আগে সিজিএস না এসআই আছে দেখে নাও। 15 গ্রাম এটাও সিজিএসে আছে, 5 সেকেন্ড সিজিএসে আছে, আবার 15 সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএসে আছে। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে যে এম দেয়া আছে, এম এর সঙ্গে একটা সূত্র আছে এফ ইকুয়াল টু এম এ। তাহলে এই সূত্র থেকে বের করতে গেলে আমাদের এফও দেয়া নেই আবার এও দেয়া নেই, তাহলে এই সূত্রটা এখন অ্যাপ্লিকেবল নয়। আমাদের আগে যে সূত্রটা নিয়ে আমরা অঙ্ক করছিলাম ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা আমাদের কাজে লাগাতে হবে। তো ভি মানে কত 15 সমান ইউ মানে কত 0 প্লাস এটি, এ জানি না মানে এটা বের করব, ইন্টু টি মানে 5। তো এটা বের করতে হবে, লিখে রাখো এ জিজ্ঞাসার চিহ্ন। তাহলে 5a সমান 15, তাহলে এ সমান কত 15/5 মানে 3 এত সেমি পার সেকেন্ড স্কোয়ার, কেননা সব সিজিএসে আছে। তাহলে এত সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা 1 নম্বর অ্যান্সার বেরোলো কি ত্বরণ, এটা হলো ত্বরণ। ত্বরণ কত না 3 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো বলছে কি না বলের মান নির্ণয় করতে বলছে আর চরম ভরবেগ। তাহলে বলের মান নির্ণয় করতে বলছে মানে কি, বলের মান নির্ণয় করতে বলা মানে আমাদেরকে, আচ্ছা বলের মান নির্ণয় করার আগে চরম ভরবেগ বের করতে বলেছে। চরম ভরবেগ, তাহলে ভরবেগ মানে কি 2 নম্বর, ভরবেগ মানে ভর ইন্টু বেগ, চরম, তো চরম মানে ম্যাক্সিমাম, তাহলে ভর কত 10 ইন্টু বেগ কত ম্যাক্সিমাম বেগ কত 15, এইটা তো প্রাথমিক বেগ 10, তাহলে 15, তাহলে কত হলো 150, এককটা কি হবে গ্রাম সেমি পার সেকেন্ড, গ্রাম সেমি পার সেকেন্ড। তাহলে এটা 2 নম্বর অ্যান্সার, এটা 1 নম্বর অ্যান্সার। এইবার দেখো 3 নম্বর অ্যান্সার। 3 নম্বর অ্যান্সার বলছে বলের মান, তাহলে বল সমান আমরা কি জানি ভর ইন্টু ত্বরণ। তাহলে বল সমান ভরের মান কত 10 ইন্টু ত্বরণের মান কত 3, তাহলে 3 আর 10 গুণ করলে কত হবে 30। কি বলো তো নিউটন না ডাইন, অবশ্যই ডাইন, কারণ এটা সব সিজিএস এককে হচ্ছে, তাহলে এটা ডাইন। তো এটা 3 নম্বর অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো 27-এর কোশ্চেনটা বলছে একটি বস্তু 72 কিলোমিটার পার ঘন্টা প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে। তাহলে ইউ ইকুয়াল টু 72 কিমি পার আওয়ার বেগ নিয়ে যাত্রা শুরু করে 10 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহকারে। তাহলে এ ইকুয়াল টু 10 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহকারে 400 মিটার পথ গেল। এস ইকুয়াল টু 400 মিটার পথ গেল। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে বস্তুটির ত্বরণ নির্ণয় করো, চূড়ান্ত গতিবেগ নির্ণয় করো। তাহলে সব আমাদেরকে এসআই কনভার্ট করতে হবে, কারণ এখানে উত্তরেই চেয়েছে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে, তাহলে এটা এসআই একক, তাহলে এসআই কনভার্ট করে নিই। তো প্রথমটা দেখো 72 কিলোমিটার পার আওয়ার, তো 72 কিলোমিটারকে মিটারে করতে গেলে কি করতে হয় 1000 দিয়ে গুণ করতে হয়, 1000 মিটার পার ঘন্টা মানে 3600 দিয়ে ভাগ করতে হয়, 3600 সেকেন্ড। তাহলে এই কেটে গেল 36 2 72, তাহলে হলো কত 20 মিটার পার সেকেন্ড, এটাই হলো বেগ।
এসআই পদ্ধতিতে। এইবার এটা আছে 10 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো 10 সেমি পার সেকেন্ড স্কোয়ার এইটাকে আমাদের এসআইতে কনভার্ট করে নিতে হবে। তো 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারকে যদি মিটারে করতে হয় তাহলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করে দাও, 100 দিয়ে ভাগ করে দিলাম, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হলো কত, 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এস সমান 400 মিটার। ঠিক আছে, এইটাই হলো আমাদের ডাটা। এই ডাটাগুলো দিয়ে অঙ্কটা করতে হবে। তো প্রথম যে ডাটাটা চেয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে ত্বরণ নির্ণয় করো। তো প্রথম উত্তরটা পেয়ে গেছি আমরা, এটাই হলো প্রথম অ্যান্সার। প্রথম অ্যান্সার যে মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে ত্বরণ নির্ণয় করো। তো ত্বরণ দেয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে সিজিএস পদ্ধতিতে সেটা মিটার পার সেকেন্ড স্কোয়ার এককে হলে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রথমটা হলো। দ্বিতীয় নম্বর যেটা বলছে বস্তুটা চূড়ান্ত গতিবেগ। তো চূড়ান্ত গতিবেগ মানে ভি বের করতে বলছে, ভি ইকুয়াল টু কত আমরা সেইটা বের করব। তো দেখো কিভাবে সূত্র সিলেক্ট করবে সেইটা দেখো, ভি সমান ইউ প্লাস এটি। এক্ষেত্রে তুমি ভি আছে, ভিটা বের করতে পারবে, কিন্তু ইউও আছে, এও আছে, কিন্তু টিও নেই। তাহলে টিটা নেই যেহেতু, তাহলে এই সূত্র থেকে ভিটা বের করতে পারবো না। পরের সূত্রটা দেখো, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এই সূত্রে দেখো ভি তো নেই, তাহলে ভি বের করার এই সূত্র কোনো প্রশ্ন আসে না এই সূত্র থেকে, তাহলে এটাও হবে না। 3 নম্বর, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্র থেকে দেখো বের হবে। ইউটা আছে, এটা আছে, এসটা আছে, ভিটা বের করা যাবে। তাহলে কোন সূত্রটা কাজে লাগলো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব। কারণ দেখো ভিটা বের করতে হবে, ইউটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এসটা দেওয়া আছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার মানে হলো 20, তো 20 স্কোয়ার প্লাস 2a মানে কত, এ মানে হচ্ছে 0.1, ভুল করে যেন এই 10টা বসিয়ে দিও না, এটা কিন্তু এ না, ঠিক আছে, ভুল করে 10টা বসিয়ে দিও না, 0.1, 0.1 ইন্টু এস, এস মানে কত 400, ঠিক আছে। তাহলে এটা হবে কত 400 প্লাস এটা কত হলো 80, তাহলে ভি স্কোয়ার সমান 480। তো ভি সমান তাহলে আমরা লিখতে পারি কত না 4√30 মিটার পার সেকেন্ড, 4√30 মিটার পার সেকেন্ড। এটা তোমরা দশমিকেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইটা হলো অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, 29-এর কোশ্চেনটা বলছে একটি গতিশীল বস্তুর গতিবেগ সময় লেখচিত্র পাশের চিত্রে দেখানো হয়েছে। মানে এই যে চিত্রটা, এই চিত্রে দেখানো হয়েছে, পাশের চিত্রে দেখানো হলো। এইবার বলছে ও এ বি এবং বিসি পথে বস্তুটির ত্বরণ হিসাব করো। মানে তিনটে আলাদা আলাদা পথ, ও বি, এ বি এবং বিসি পথে বস্তুটার ত্বরণ হিসেব করো। বস্তুটার চূড়ান্ত বেগ কত, বস্তুটির অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো একটা বস্তুর গতিবেগ সময় লেখচিত্র দেয়া আছে, ভালো করে এই গ্রাফটা বোঝো। দেখো আমি নিট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একটি গতিশীল বস্তুর গতিবেগ সময় লেখচিত্র পাশে দেখানো হয়েছে। এই যে ও এ বি পথ, ও এ বি এবং বিসি পথ, দেখো প্রত্যেকটা ডিভিশন 2 করে আছে, এক্স অক্ষ বরাবর মানে সময় অক্ষ বরাবর। 2, 0 to 2, 2 to 4, 4 to 6, 6 to 8, 8 to 10, মানে 2 2 করে ডিফারেন্স আছে। এবার এইখানে দেখো একটা করে স্মলেস্ট ডিভিশন কত আছে, 10 10 করে, মানে ওয়াই অক্ষ বরাবর যেদিকে গতিবেগ আছে সেটা কত, 0 to 10, 10 to 20, 10 20, ঠিক আছে। তাহলে এইবার একটা জিনিস তোমরা ভালো করে দেখো যে এক্স অক্ষ বরাবর সময় আছে এবং ওয়াই অক্ষ বরাবর গতিবেগ আছে, দুজনেরই একক কিন্তু সব এসআইতে আছে, মিটার পার সেকেন্ড, এরও সেকেন্ড আছে, কোনো অসুবিধা নেই। তারপর তাহলে প্রথম যেটা বলছে ও এ বি এবং বিসি পথে বস্তুটার ত্বরণ নির্ণয় করতে হবে।
তো ত্বরণ মানে আমরা জানি কি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে ছবিটা দেখে বোঝো তো যে এই ও এ পথে কিন্তু বস্তুটা ত্বরণ হচ্ছে। কেন বলো তো? না, সময় যখন বাড়ছে বেগ বাড়ছে, তাহলে এইটা আমরা বুঝতে পারছি যে ও এ পথে বস্তুটা ত্বরণ হচ্ছে। বেগ বাড়লে তবে তো ত্বরণ হয়। তাহলে এখানে যেহেতু বেগ বাড়ছে, দেখো গ্রাফটা নিচ থেকে উপরের দিকে উঠছে, তাহলে ত্বরণ হচ্ছে, বেগ বাড়ছে। কিন্তু এ বি পথে বেগ আর বাড়ছে না, সেই 20 ছিল এ বিন্দুতে, আবার বি বিন্দুতেও বেগ 20, মানে উপরের দিকে ওঠেনি কিন্তু আর, সেই একই লাইন বরাবর আছে, তাহলে বেগ বাড়ছে না। তাহলে এ বি পথে বস্তুটার ত্বরণ কিন্তু নেই, শূন্য। আবার দেখো বিসি পথে বেগ নিচের দিকে নেমে গেছে, মানে কমে গেছে। উপরের দিকে হলে বাড়তো, নিচের দিকে নেমে যাচ্ছে মানে কমে যাচ্ছে। তার মানে বিসি পথে বস্তুটার কি হচ্ছে? ত্বরণ নয়, মন্দন হচ্ছে। তো সেইটা হিসাব করতে হবে। তাহলে দেখো ও এ পথটা মানে কোনটা? এর প্রাথমিক জায়গাটা হলো ও, আর অন্তিম জায়গাটা হলো এ। এইটুকু যেহেতু আমরা গণনা করছি ও আর এ, তাহলে প্রাথমিক পয়েন্টটা হলো ও, আর অন্তিম পয়েন্টটা হলো এ। তাহলে প্রাথমিকে বস্তুটার বেগ কত ছিল? 0, আর অন্তিমে বস্তুটার বেগ কত হয়েছে? 20। এইটুকু বুঝতে অসুবিধা নেই। তাহলে এইটুকু লিখি যে ও এ পথে, 1 নম্বর, ও এ পথে বস্তুর ইউ মানে প্রাথমিক বেগ কত? 0, আর ভি কত? 20 মিটার পার সেকেন্ড অন্তিম বেগ। এইটুকু হলো ও এ পথে। তাহলে এখান থেকে আমার ত্বরণ বের করতে হবে। সময়টা কত? এই ও এ পথে সময় কতটুকু নিল? এইটুকু 4 সেকেন্ড সময় নিয়েছে। দেখো সময় নিয়েছে 4 সেকেন্ড, 0 to 4 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ড। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি তাহলে? না, এ সমান ভি সমান ইউ প্লাস এটি। তো এখান থেকে এ সমান পাচ্ছি কি? ভি মাইনাস ইউ বাই টি। তো ভি মাইনাস ইউ, ভিটা কত? 20, ইউটা কত? 0। তাহলে 20 মাইনাস 0 বাই টিটা কত? 4। তাহলে 20 বাই 4 মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হলো ত্বরণ ও এ পথে। এটা ও এ পথে, এইটা ত্বরণ হলো। 2 নম্বরটা দেখো, 2 নম্বর বলছে কি এ বি পথ। তাহলে এ বি পথে বস্তুটার কোনো ত্বরণই নেই। তার কারণ কি? এ বি পথ বরাবর বস্তুটার বেগ একই আছে। তাহলে এ বি পথে ত্বরণ কত হবে? এ বি পথে ত্বরণ 0, ত্বরণ এ ইকুয়াল টু 0। তারপরে দেখো 3 নম্বর পথ। 3 নম্বর পথ তারপর দেখো 3 নম্বর পথ। 3 নম্বর পথ মানে কোনটা? বিসি। বিসি পথ বরাবর, বিসি পথ বরাবর, বিসি পথে বস্তুর প্রাথমিক বেগ কত? মানে ইউ। বিসি মানে এখান থেকে শুরু হয়েছে, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত। তাহলে বিসি পয়েন্টে প্রাথমিক বেগ এইটা, মানে বি বিন্দুতে যে বেগটা, তাহলে বি বিন্দুতে বেগটা কত? 20, বি বিন্দুতে বেগটা 20, এইটা প্রাথমিক বেগ। আর সি বিন্দুতে বেগটা কত? 0। তাহলে ইউ ইকুয়াল টু 20 আর ভি ইকুয়াল টু 0, এইটা। তাহলে এখানে যেহেতু বেগ কমছে মানে মন্দন ঘটছে, তাহলে মন্দন যদি ঘটে তোমরা এখানে লিখতে পারো একই ফর্মুলাতে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে অ্যান্সারটা মাইনাসে আসবে, আর যদি ফর্মুলাটা চেঞ্জ করে দাও তাহলে অ্যান্সারটা প্লাসে আসবে, কিন্তু লিখে দিতে হবে যে এটা মন্দন। তাহলে ভিটা কত? ভিটা 0, মাইনাস ইউটা কত? 20 বাই টি মানে কত সেকেন্ড? এইটুকু ঘটছে কত সেকেন্ড? টাইমের অক্ষ দেখো, 8 থেকে 10। 8 থেকে 10 মানে কিন্তু যেন পুরো 10 নিয়ে নিও না, 8 থেকে 10 মানে 20টা কোথায় ছিল? এইখানে। এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, মানে এই 8 থেকে 10, 8 থেকে 10 মানে এর মধ্যে পার্থক্য কত? 2 সেকেন্ড। তাহলে সেটাই হলো এইটা। তাহলে -20/2, তাহলে কত হলো? 10, মানে
-10 সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা হলো অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো, পরে যেটা বলছে কি না, বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। একদম শেষে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো বস্তুটার মোট যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব সেটা কি, বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে গেলে কি করতে হবে দেখো, পরে যেটা বলছে দ্বিতীয় পার্টটা, বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে বস্তুটার মোট অতিক্রান্ত দূরত্ব যদি নির্ণয় করতে হয়, আমরা জানি কি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে, তার মানে টোটালটার ক্ষেত্রফল ও এ বি সি, এই যে জ্যামিতিক চিত্রটা আছে এটার ক্ষেত্রফল। তাহলে লেখো মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব সমান ও এ বি সি, ও এ বি সি চিত্রের ক্ষেত্রফল। তো ও এ বি সি চিত্র মানে কি, ও এ বি সি চিত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এই দুটো জায়গায় আমি আলাদা আলাদা পয়েন্ট করে নিলাম। একটা ও এ বি সি, এইখানে দিয়ে দাও ডি, আর এইখানে দিয়ে দাও 8 নম্বর যে পয়েন্টটা, এইখানে দিয়ে দাও ই, দিয়ে দিলাম। তাহলে প্রথমে কি হলো দেখো, এই যে ত্রিভুজটা আছে, এই যে এ ও এবং যে পয়েন্টটা করেছি ডি, ও এ ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, আবার তার সাথে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই এই বর্গক্ষেত্রটার আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল এ বি ইডি, আবার তারপরে এই ত্রিভুজটার ক্ষেত্রফল মানে বি ই সি, বিই সি, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করো। তাহলে প্রথম যে ত্রিভুজটা আছে দেখো ও এ ডি, এই যে ও এ ডি এর ক্ষেত্রফলটা কি হবে, এটা লেখো ও এ ডি, ত্রিভুজ ও এ ডির ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্র এ বি ইডির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি ই সির ক্ষেত্রফল, বি সির ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কোনটা, ভূমি মানে 4, 0 to 4 এই পর্যন্ত, তাহলে 4 ইন্টু উচ্চতা মানে কত, উপরের দিকে, তাহলে ডি থেকে এ পর্যন্ত কত 20, তাহলে 20 প্লাস চতুর্ভুজ বা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এ বি ইডি মানে বর্গক্ষেত্রের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য যদি বর্গক্ষেত্র হয়। তাহলে এ বি ইডির ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য মানে কত, 4 থেকে 8 মানে কতটা, 4 থেকে 8 মানে হলো 4 ইন্টু উপরের দিকে কত 20 ইন্টু 20 প্লাস ত্রিভুজ বিইসি মানে কত, এইটা, তাহলে হাফ ইন্টু ভূমি মানে 2 ইন্টু উচ্চতা মানে 20 উপরের দিকে। তাহলে এইটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো এটা কাটাকাটি করলে কত হচ্ছে, এটা কাটলে 2, তাহলে 2 আর 20 গুণ করলে কত হলো 40 প্লাস 4 ইন্টু 20 মানে 80 প্লাস এইটা কাটাকাটি করলে হচ্ছে 20, তাহলে এটা কত হলো 80 20 100 140, 140 মিটার। যেহেতু এসআই পদ্ধতিতে তাহলে অতিক্রান্ত দূরত্ব 140 মিটার। এইটা হলো অ্যান্সার। বোঝা গেছে? চলো দেখো পরের কোশ্চেনটা বলছে কি, বিভিন্ন সময়ে একটি গতিশীল বস্তুর গতিবেগ নিচের সারণীতে দেখানো হলো।
গতিবেগ সময় লেখচিত্র অঙ্কন করো আর বস্তুটা ত্বরণ নির্ণয় করো। তো গতিবেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। তো একটু এই জায়গায় যেহেতু লেখচিত্র অঙ্কন করব, তাই আমি পেজটাকে একটু কনভার্ট করে গ্রাফ পেজে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটু লেখচিত্র যেহেতু অঙ্কন করব, তাই গ্রাফ পেজে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, পেজটাকে আবার আমি পেজটাকে রিফ্রেশ করে কিন্তু আবার একদম ফ্রেশ পেজে নিয়ে চলে যাব, কোনো অসুবিধা নেই। তো দেখো গ্রাফ পেজে কনভার্ট করে নিলাম। এইবার আমরা গ্রাফ আঁকতে গেলে আমাদের কি প্রথমে দুটো অক্ষ আগে ড্র করতে হবে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। তো প্রথমে এইটা এক্স অক্ষ অঙ্কন করলাম, এইটা ওয়াই অক্ষ অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এইবার দেখো এক্স অক্ষ বরাবর ধরলাম সময় টি সেকেন্ডে, আর ওয়াই অক্ষ বরাবর ধরলাম বেগ মিটার পার সেকেন্ডে। এবার এক্স অক্ষ বরাবর একটা করে ডিভিশন আমি ধরে নিচ্ছি কত না 2 করে। তাহলে এখান থেকে এটা যদি 2 হয় তাহলে এটা 4, এটা 6, এটা 8, এটা 10, এটা 12 আমার নিজের হিসাবে ধরে নিলাম। ওয়াই অক্ষ বরাবর আমি ধরলাম কত, একই 2 করে। তাহলে প্রথমটা ধরলাম আমি 20, 0 to 20, তাহলে এখানে 20, এটা তো 0, এটা 20, এটা 22, তারপরেরটা কত হবে 24, তারপরেরটা কত হবে 26, তারপরেরটা কত হবে 28, তারপরেরটা এই গ্রাফটাকে একটু বাড়িয়ে দিতে হবে, এইটা হবে 30। ঠিক আছে, এদিকে বেগ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যেহেতু আমার এই 30 ঘর পর্যন্ত আছে তাই এটাকে আমি 30 করলাম, 20 থেকে 20, 22, 24, 26, 28, 30। এই তোমাদের কিন্তু এই ডিভিশনটা দুজনের পার্থক্যটা কিন্তু সেম রাখতে হবে। দেখো 20 থেকে 22 2, 22 থেকে 24 2, 24 থেকে 26 2, তোমরা ইচ্ছা মতো ধরতে পারো, কিন্তু তোমাদের কিন্তু এই গ্যাপটা ঠিক রাখতে হবে। যদি 5 গ্যাপ রাখো তো 5 রাখবে, 6 রাখো তো 6 রাখবে প্রত্যেকটার মধ্যে। ঠিক আছে, এবার দেখো লেখচিত্র অঙ্কন করতে গেলে সবসময় আগে দেখতে হবে এক্স অক্ষ, এক্স অক্ষের মান কত 0, তাহলে এক্স অক্ষ 0, তার করসপন্ডিং ওয়াই অক্ষটা দেখবে। তাহলে এক্স অক্ষের মান যদি 0 হয়, 0তে ওয়াই অক্ষের মান কত 20, তাহলে এক্স অক্ষের মান 0 মানে এটাই মূল বিন্দু, দুটো বিন্দু ছেদ বিন্দু 0। তাহলে এক্স অক্ষের মান 0 হলে সেখানে ওয়াই অক্ষের মান কত, এখানে 0, তাহলে ওয়াই অক্ষের মান, এখানে এক্স অক্ষের মান 0, ওয়াই অক্ষের মান 20, মানে এক্সের মান 0 যখন ওয়াইয়ের মান 20 তখন। তাহলে এক্সের মান 0 যখন ওয়াইয়ের মান 20 তখন, তাহলে এই জায়গাটা একটা পয়েন্ট হলো। তারপর এক্সের মান 2 যখন ওয়াইয়ের মান 22 তখন, তাহলে এক্সের মান 2 যখন ওয়াইয়ের মান 22, তাহলে এক্স অক্ষ বরাবর 2-এ যাব, ওয়াই অক্ষ বরাবর 22-এ যাব, এই তাহলে 22 এই পয়েন্টটা। আবার এক্সের মান 4 যখন ওয়াইয়ের মান 24 তখন, তাহলে এক্স অক্ষ বরাবর 4-এ যাব, ওয়াই অক্ষ বরাবর 24-এ যাব, তাহলে এক্স অক্ষ বরাবর 4-এ এসে ওয়াই অক্ষ বরাবর 24-এ। তারপর এক্সের মান 8 যখন, মানে 6 আর নেই কিন্তু 8, তো ঠিক আছে 8-এ গেলাম। এক্সের মান 8 যখন ওয়াইয়ের মান কত, এক্সের মান 8, 8-এ ওয়াইয়ের মান কত 28, তাহলে ওয়াইয়ের মান 28, ওয়াইয়ের দিকে 28 ঘর যাব, এই 28। তারপরে দেখো এক্সের মান 10 যখন, এক্সের মান 10 যখন এইখানে ওয়াইয়ের মান কত 30, তাহলে ওয়াইয়ের মান 30, এক্সের মান 10, ওয়াইয়ের মান 30, মানে এই পর্যন্ত আমরা 5টা বিন্দু পেলাম। এইবার এই 5টা বিন্দুকে আমরা কি করব, একটা সরল রেখা দ্বারা 5টা বিন্দুকে ছেদ করে দেবো। তাহলে এটাই হলো এক্স সময় এবং গতিবেগ লেখচিত্র। এইটা একটা কথা বলি, তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে গ্রাফ পেপার দেবে না, এমনি তোমাদেরকে করতে হবে। তো এমনি করলে কি হবে, জাস্ট গ্রাফ পেপারটাকে আমি রিমুভ করে দিচ্ছি, গ্রাফ পেপারটাকে রিমুভ করে দিলে তোমরা সেইভাবেই করতে পারবে। দেখো এইটাই হলো কি না গতিবেগ সময় লেখচিত্র, বোঝা গেছে। পরে দেখো দ্বিতীয় পার্টে যে কোশ্চেনটা চেয়েছে, বলছে কি না বস্তুটির ত্বরণ নির্ণয় করো। তো ত্বরণ মানে কি, ত্বরণ মানে বেগ বৃদ্ধি। তাহলে যে কোনো একটা ইন্টারভেলে বেগ বৃদ্ধি কত হচ্ছে সেইটা দেখে নাও। ঠিক আছে, তো তোমরা মনে করো আমি এই 2 থেকে 4 সেকেন্ড এইটুকু নেব, 2 থেকে 4 সেকেন্ড, মানে
এই 2 থেকে 4 সেকেন্ড এই ইন্টারভেলটুকু নেবো, এই ইন্টারভেলে বেগ বৃদ্ধি কত হচ্ছে। তাহলে এখানে প্রাথমিক বেগ এইটা ইউ, অন্তিম বেগ এইটা ভি, আর টাইমটা হচ্ছে এদের দুজনের মধ্যে পার্থক্যটা। তাহলে ইউটা কত 2, ভিটা কত 4, আর দুজনের মধ্যে সময়ের পার্থক্য কত 22 থেকে 24, মানে কত 22 থেকে 24, মানে 24 মাইনাস 22 মানে কত 2। এইটা যদি বসিয়ে দিই ত্বরণ সমান কি ভি মাইনাস ইউ বাই টি। তো ভি কত 4, ইউ কত 2 বাই টি কত 2। তাহলে 2/2 করলে এ হচ্ছে কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হলো অ্যান্সার। তোমার যদি মনে হয় যে তোমরা অন্য কোনো ইন্টারভেল নেবে তাহলে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। মনে করো কেউ 4 থেকে 10 এই ইন্টারভেলটুকু নেবে, 4 থেকে 10 মানে এখান থেকে এইটুকু, কোনো অসুবিধা নেই। 4 থেকে 10 মানে টাইমটা কত, 4-এ বেগটা কত আগে দেখে নাও। 4-এ বেগটা 24, মানে ইউ ইকুয়াল টু 24, আর 10-এ বেগটা কত, 10-এ বেগটা হলো 30, তাহলে ভি ইকুয়াল টু 30। আর টাইমটা কত, এখানে টাইম ডিফারেন্সটা 4 থেকে 10 মানে হচ্ছে 6, 10 মাইনাস 4 মানে 6। তাহলে এখান থেকে এ সমান কি হবে ভি মাইনাস ইউ বাই টি। তো ভি মানে কত, এখানে 30 মাইনাস 24 বাই টি মানে হচ্ছে 6। তো 30 থেকে 24 বাদ গেলে 6/6, দেখো সেই একই অ্যান্সার আসছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তোমরা নিজেদের ইচ্ছা মতো যেটা ধরে নিয়ে করতে পারো, হবে, কোনো অসুবিধা নেই। ত্বরণটা হলো তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তারপরের যে অঙ্কটা সেটা কি বলছে, 31-এর দাগের অঙ্কটা বলছে 10 কেজি ভরের একটি বস্তুর ওপর, মানে ভর দেওয়া আছে এম ইকুয়াল টু 10 কেজি ভরের একটি বস্তুর ওপর স্থির মানের একটি বল, মানে এফ, সেটা জানি না কত, বল প্রয়োগ হলো, বল 10 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো, মানে টি ইকুয়াল টু 10 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো, এবং তারপর বলের ক্রিয়া বন্ধ হলো, মানে এই পর্যন্ত হওয়ার পর বলের ক্রিয়া বন্ধ হয়েছে। তারপরে বলছে 10 সেকেন্ডে বস্তুটি 200 মিটার দূরত্ব অতিক্রম করে, 10 সেকেন্ডে বস্তুটি 200 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করো, আগে এই অঙ্কটা করার আগে একটু ডায়াগ্রামটা অঙ্কন করো। দেখো ডায়াগ্রামটা অঙ্কন করো, এই একটা, মনে করো এই একটা ব্লক, একটা বস্তু, এই বস্তুটার ওপর একটা স্থির মানের বল প্রয়োগ করা হচ্ছে, জানি না সেটা, মনে করো এফ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এ তো চলতে শুরু করবে, চলতে যেই শুরু করবে, এটা যখন স্থির ছিল তাহলে তখন এর বেগ কত ছিল, ইউ ইকুয়াল টু 0। তো একটা বল প্রয়োগ করার পর এ আস্তে 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 সামনের দিকে এগোবে, মানে এর বেগ বাড়তে থাকবে, বাড়তে 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 এর বেগটা এমন একটা জায়গায় যাবে, যে জায়গায় এর বেগের মানটা ভি, সেটা আমাদের বের করতে হবে, এবং তখনই বল প্রয়োগ করাটা বন্ধ হয়ে যাবে। যেই বল প্রয়োগ করাটা বন্ধ হয়ে গেল, তখন বলছে এবার এই বেগ নিয়ে তো এ আর এগোতে পারবে না, আস্তে 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 এ থেমে যাবে মাটির ঘর্ষণের জন্য। এই বস্তুটা ধরো এই জায়গায় এসে থেমে গেল। তাহলে এখান থেকে এই যে এতটুকু জায়গা এলো, এইটা কত 200 মিটার, 200 মিটার এইটা এসে থেমে গেল, এবং এই থামতে কত সেকেন্ড টাইম লাগলো, 10 সেকেন্ড টাইম লাগলো। এই যে জায়গাটা এইটুকু এই গণনাটুকু দেখো, মানে এখান থেকে এইটুকু মনে করো, এস ইকুয়াল টু ভি টি, মানে সরণ সমান বেগ ইন্টু সময়। তাহলে আমার এখান থেকে বেগটা কত, এই যে কত বেগ নিয়ে গিয়েছে সেইটা এখানেই বোঝা যাচ্ছে, যে ভি সমান এস বাই টি। তাহলে এস কত 200 বাই টি কত 10, তাহলে কত হলো 20। এখানে বেগটা হলো কত 20, এত মিটার পার সেকেন্ড, এই বেগটা হলো এখানে 20 মিটার পার সেকেন্ড, এই বেগটা হলো। এইবার দেখো আমার বল বের করতে বলেছে, তো বলের ফর্মুলাটা কি, বল সমান ভর ইন্টু ত্বরণ। এইটাকে যদি একটু মডিফাই করি, ত্বরণ মানে কি ভি মাইনাস ইউ বাই টি, মানে বেগ বৃদ্ধির হার, শুধু এর জায়গায় এইটা ভি মাইনাস ইউ বাই টি। এবার ভি মানে কি অন্তিম, আর ইউ মানে কি প্রাথমিক। তা যেহেতু বস্তুটা স্থির ছিল তাই তার প্রাথমিক বেগ 0, তাহলে ইউটা আর লিখলাম না। তাহলে কি হয়ে গেল ফর্মুলাটা, এম ভি বাই টি।
এইবার দেখো ভি কত বেরিয়েছে, এখানে 20, 20 লিখে দাও, ইন্টু এম কত বেরিয়েছে, মানে এম দেয়া আছে 10, বাই টি কত সেকেন্ডে বলেছে 10 সেকেন্ড, এই দেয়া আছে 10 সেকেন্ড, তাহলে 10 কত হলো কাটাকাটি করে এফ ইকুয়াল টু 20 নিউটন, এত নিউটন মানে 20 নিউটন। বোঝা গেছে? দেখো তারপরে কোশ্চেনটা বলছে 10 সেকেন্ড সময়ে 1 কেজি ভরের কোনো বস্তুর বেগ 5 সেমি পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 20 সেমি পার সেকেন্ড হলো। তাহলে টি ইকুয়াল টু দেওয়া আছে 10 সেকেন্ড সময়ে 1 কেজি ভরের কোনো বস্তুর বেগ, এম ইকুয়াল টু 1 কেজি ভরের কোনো বস্তুর বেগ, বেগ কত ছিল প্রথমে, প্রাথমিক বেগ 5 সেমি পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 20 সেমি পার সেকেন্ড হলো। তাহলে বস্তুর ওপর প্রযুক্ত বলের মান কত, এফ ইকুয়াল টু কত, প্রযুক্ত বলের মান কত, এফ ইকুয়াল টু বের করতে বলেছে। তো তাহলে দেখো বল সমান ভর ইন্টু ত্বরণ, তো ত্বরণটাকে আমরা লিখতে পারি কি ভি মাইনাস ইউ বাই টি, এইটা দিয়ে লেখা যায়। তাহলে সমস্ত এককগুলো আগে আমাদের সিজিএসে আছে না এসআই আছে দেখে নাও, যেহেতু এম আছে 1 কেজি, তাহলে 1 কেজিকে আমরা কি করব গ্রামে নিয়ে গেলাম, 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে দেখো সবগুলো একক সিজিএসে হয়ে গেল। তাহলে এম এর জায়গায় বসাও 1000, ভি কত 20 মাইনাস ইউ কত 5 বাই টি কত 10, ঠিক আছে? তাহলে এইটাই ক্যালকুলেশন করো, 1000 20 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 15 বাই 10, তাহলে কত হবে 1500, মানে 1500, এত কি ডাইন, যেহেতু সব সিজিএস এককে তাহলে অ্যান্সারও সিজিএস এককে আসবে, বলে সিজিএস একক হলো ডাইন। পরের কোশ্চেনটা বলছে এম ভরের একটি বস্তুর ওপর এফ মানের একটি বল টি সময় ধরে প্রযুক্ত হওয়ায় বস্তুটি ওই সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে এবং ভি বেগ অর্জন করে। তাহলে দেখাও যে টি ইকুয়াল টু 2mx বাই এফ হোল টু দি পাওয়ার হাফ, মানে অনেক সময় এটা কোশ্চেনে এইরকম দেওয়া থাকে টি ইকুয়াল টু √2mx বাই এফ, একই রকমভাবে ভি ইকুয়াল টু দুটো প্রমাণ করতে বলেছে 2fx বাই এম হোল টু দি পাওয়ার হাফ, মানে √2fx বাই এম। দেখো এই অঙ্কটা করার আগে একদম অঙ্কতে যেমনভাবে বলেছে সেই অনুযায়ী একটা ডায়াগ্রাম আঁকো। তো মনে করো এটা একটা এম ভরের বস্তু, এম ভরের বস্তু, সেই এম ভরের বস্তুর ওপর একটা বল প্রয়োগ হচ্ছে এফ, এইটুকু ভাবো। তাহলে কি হবে, একটা বস্তুর ওপর যদি তোমরা ঠেলো তাহলে কি হবে, বস্তুটার একটা ত্বরণ সৃষ্টি হবে এবং বস্তুটা সামনের দিকে এগোবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তাহলে এই বস্তুটা এবার সামনের দিকে এগোতে থাকবে এবং বলটা কতক্ষণ প্রয়োগ করছে বলছে টি সময় ধরে বলটা প্রযুক্ত হচ্ছে, মানে টি সময় ধরে তোমরা বলটাকে ঠেলছো, বস্তুটাকে ঠেলছো, ঠেললে ওই সময় তো সে একটা দূরত্ব সরে যাবে, সেইটা কতটা বলছে এক্স দূরত্ব সরে গেল, মানে ওই বস্তুটা মনে করো এই জায়গায় চলে এলো এবং কতটা ডিস্টেন্স সরে এলো এক্স দূরত্ব অতিক্রম করলো, এবং এসে এইখানে যে বেগ হলো সেই বেগটা কত হলো না ভি বেগ হলো, এইখানে যে বেগটা অর্জন করলো সেটা ভি। তাহলে দেখাও যে টি ইকুয়াল টু 2mx বাই এফ হোল টু দি পাওয়ার হাফ, এইটা দেখাতে বলেছে। তাহলে প্রথম যে বস্তুটা ছিল সেই বস্তুটা দ্বিতীয় যে জায়গায় চলে এলো তখন হচ্ছে দুজনের মধ্যে দূরত্বটা কত হলো না এক্স, এক্স দূরত্ব সরে এলো, এক্স দূরত্ব সরে আসার পর বেগ হয়েছে ভি, ভি বেগ নিয়ে কিন্তু আসেনি, এইটা খেয়াল করো, একটা বস্তু এই ছিল, এটাকে ঠেলে 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 এক্স দূরত্ব সরালাম, সরানোর পর এই জায়গায় এসে তার বেগ হয়েছে ভি, এবার সে গিয়েছে কি থেমেছে কি কি হয়েছে সেটা নিয়ে আলোচ্য বিষয় নয়। তাহলে আমরা জানি কি কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বল প্রয়োগ করলে তার একটা ত্বরণ সৃষ্টি হয়, সেটাই তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বল সমান ভর ইন্টু ত্বরণ, ব্যাস এই পর্যন্ত থেমে থাকো। এইবার আর একটা সূত্র আমরা জানি গতির সমীকরণ, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলাটা আমাদের জানা আছে। তো এক্ষেত্রে এস মানে কি
না কতটা দূরত্ব গিয়েছে সেইটা, তো সেইটা এখানে বলে দেওয়া আছে এক্স দূরত্ব অতিক্রম করে, তাহলে এসের জায়গায় এক্স হয়ে গেল, এক্স সমান ইউটি। এবার দেখো যখন একটা বস্তু প্রথমে ছিল তো এটা স্থির অবস্থায় আছে, তাহলে এর ইউ কত হবে, জিরো, মানে প্রাথমিক বেগ। তাহলে এই প্রথম টার্মটা জিরো হয়ে গেল, ইউটি এইটা জিরো হয়ে গেল, কারণ ইউ ইকুয়াল টু জিরো, মানে ইউর সাথে টি গুণ করলে এটাও জিরো হয়ে গেল। জিরো প্লাস হাফ এ টি স্কোয়ার, এ তো একটা ত্বরণ নিয়ে যাবে, তাহলে এ টি স্কোয়ার হলো। তাহলে এখানে কি হলো, এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার বাই টু। এবার এখান থেকে আমার এ ইকুয়াল টু কত সেইটা বের করতে হবে, তাহলে এ ইকুয়াল টু আমরা পাবো কি, টু এক্স বাই টি স্কোয়ার, এইটা পেয়ে গেলাম। এই যে এ ইকুয়াল টু টু এক্স বাই টি স্কোয়ার, সেইটা নিয়ে এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। তাহলে এফ সমান এম এ ইকুয়াল টু টু এক্স বাই টি স্কোয়ার, এইটা হলো। তো এখান থেকে আমাদের টি বের করতে বলেছে, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, টু এম এক্স বাই এফ, তাহলে টি ইকুয়াল টু হবে রুট ওভার টু এম এক্স বাই এফ, এইটা হলো অ্যান্সার, টি ইকুয়াল টু রুট ওভার টু এম এক্স বাই এফ, এইটাই হলো অ্যান্সার। প্রথম যেটা প্রমাণ করতে বলেছে সেটাই, তাহলে এটাই প্রুফড লিখে দেবে। তারপরেরটা দেখো, তারপরেরটা বলছে যে ভি ইকুয়াল টু টু এফ এক্স বাই এম হোল টু দি পাওয়ার হাফ। তারপর দেখো 2 নম্বর যে প্রমাণটা করতে বলেছে, ভি ইকুয়াল টু রুট ওভার অফ টু এফ এক্স বাই এম, এই যে প্রমাণটা এটা করতে বলেছে। তো দেখো আমাদের গতির আরেকটা সূত্র জানা আছে, সেটা কি না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই সূত্রটা জানা আছে। তো এখানে দেখো এস এর পরিবর্তে যেহেতু এক্স বলে দিয়েছে মানে সরণটা, তাহলে কি হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এক্স। এবার দেখো ইউ ইকুয়াল টু জিরো, তাহলে ইউ ইকুয়াল টু জিরো যদি বসিয়ে দাও তাহলে কি হবে, ভি স্কোয়ার সমান টু এ এক্স, তাহলে এ সমান কি হবে, ভি স্কোয়ার বাই টু এক্স। এই এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টু এক্স, এইটা নিয়ে এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিতে হবে, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম, এ মানে কি, ভি স্কোয়ার বাই টু এক্স, এইটা এখান থেকে তাহলে ভি সমান কি হয়ে যাবে, ভি স্কোয়ার সমান টু এফ এক্স বাই এম, এইটা। তাহলে এখান থেকে ভি সমান কি পাবো, রুট ওভার অফ টু এফ এক্স বাই এম, এইটা হলো কি না প্রমাণ, দ্বিতীয় যে প্রমাণটা করতে বলেছে। তাহলে বোঝা গেছে ভি ইকুয়াল টু রুট ওভার অফ টু এফ এক্স বাই এম কীভাবে প্রমাণ হলো, আর টি ইকুয়াল টু রুট ওভার অফ টু এম এক্স বাই এফ কীভাবে প্রমাণ হলো।